হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। গুড মর্নিং। আর আমি এখন থেকেই ভিডিওটা শুরু করলাম, আর তোমরা দেখতে থাকো। আশা করি খুব ভালো লাগবে। আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে দেখাতে চলে এসেছি সূর্য মামাকে। দেখো সূর্য মামা কীভাবে উঠে রোদ ঝলমল করছে। তো দেখো সকাল সকাল এদিকে সমস্ত কাজ সেরে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি। আর এদিকে দেখো আমাদের এখানেই যে বাজার বসে, তো সেই বাজার থেকে ভোলা মাছ নিয়ে এসেছিলাম। তোমাদের ঈশান সোনা বলেছিল, ভোলা মাছের নাম তো জানি না, একদিন বাজারে নিয়ে গেছি, তো ওখান থেকে ও বললো লাল মাছ খাবো। তো পরে আমি বুঝতে পারলাম যে লাল মাছ হচ্ছে ভোলা মাছ। তো আমি সেই মতো ভালো করে নিয়ে এসেছি মাছটা। নিয়ে এসে কেটে বেছে ধুয়ে রেখে এবার লবণ হলুদ দিয়ে ভালো করে মাছটা মেখে আমি এখন ভেজে নেবো। ওদিকে তেলটাও গরম করে নিয়েছি। কিন্তু কি হয়েছে জানো তো, হট করে আমাদের প্ল্যান হয়েছে আমরা আমার বাবার পিসির বাড়িতে যাব। আমার বাবার পিসিমা মারা গেছেন 2 বছর হলো তার বাৎসরিক কাজে। তো তার আগে তো আমি মাছ নিয়ে এসেছি, আমার ঘরে যেহেতু ফ্রিজ নেই, তো সেই কারণে মাছগুলো আমাকে ভেজে নিতে হবে। আর এখানে অনেকটাই মাছ আমি নিয়ে এসেছি, 1 কিলো মতো। তো এখানে আমি এখন সেই জন্য মাছগুলো আগে ভেজে নিচ্ছি, আর সকালের রান্নাটা আমি করে আমরা খেয়ে দিয়ে বেরোবো। তো সেই জন্য আর এই ভিডিওটা 10-15 দিন আগের, অনেক এই কয়দিন একটু ব্যস্ত থাকার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। প্লিজ বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। তোমরা যেভাবে সাপোর্ট করছো এভাবেই সাপোর্ট করে যাও। তো দেখো আমি এখানে 4-5টা মাছ একবারে ভেজে নিচ্ছি। এইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। দেখো উল্টিয়ে দিলাম, এভাবে সমস্ত মাছগুলো ভেজে নেব। আর চলো আজকে তোমাদের ঘুরে দেখাবো আমরা কোথায় যাচ্ছি, কি করছি। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো লাল শাকও নিয়ে এসেছিলাম। ঈশান সোনা লাল শাক পছন্দ করে, তো সেই কারণে এবার শাকটাও যদি না করি খারাপ হয়ে যাবে, তো সেই কারণে লাল শাকটাও করে নিয়েছি। আর এদিকে মাছের ঝোল করেছিলাম। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বুঝতেই পারছো। কোথাও ঘুরতে যাওয়ার কথা হলে অনেক কাজ করে রেখে তারপরে যেতে হয়, যেহেতু আমার বাড়িতে আর কেউ নেই, তো মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এদিকে দেখো লাল শাক ভাজাটাও আমি বসিয়ে দিয়েছি। তো খেয়ে দিয়ে আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো দেখতে থাকো আর পাশে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো ঈশান সোনাও ঘুম থেকে উঠে পড়েছে, দেখো ব্রাশ করে নিচ্ছে। আর ঈশান সোনার ছুটির দিনে এটা হলো। আর এদিকে দেখো বাসনগুলো আমি সব মেজে নিয়েছি। আর আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি স্টেশন। তো স্টেশনে দেখো ট্রেন যাচ্ছে, এটা শিয়ালদার দিকে যাচ্ছে, আর আমরা বনগাঁর দিকে যাব। তো তাই সেই কারণে আমরা বসে আছি, বনগাঁ লোকাল কখন আসবে। তো আমাদের ট্রেন কিছুক্ষণ বাদেই চলে আসবে। আর দেখো আমরা কী গেছি বলো তো, আমার বাবা আগেই চলে গেছে, যেহেতু ওখানে বাৎসরিক প্রোগ্রাম, তো ওখানে একটু কীর্তন হবে, গান বাজনা, তো সেই কারণে বাবা আগের ট্রেনে চলে গেছে, আমরা পরের ট্রেনে গেছি। তো আমার ঠাকুমা ছিল, আর এটা হলো আমার ভাইপো। তো প্রচণ্ড গরম ছিল, ও বাচ্চা মানুষ, ওকে একটু সোয়েটার পরিয়ে দিয়েছিল, কিন্তু পরে ও সোয়েটারটা খুলে দেওয়া হয়েছে। ওই দেখো সোয়েটার খুলে দিয়েছে। আর আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনের মধ্যে দেখো একটা পুচকু বাচ্চা কি সুন্দর উঠেছে। ও মোবাইলের দিকে হাত বাড়াচ্ছিল। তো ওকে দেখে ট্রেনে অনেকটা সময় ভালোই কেটেছে। তো দেখো সবাই, বাবু ওর মামার পাশে বসে আছে, এদিকে ওর মামি আছে, আর ভাই আছে, আর ট্রেনের সব লোকজন বসে আছে, আমিও বসে আছি। তো ফাইনালি আমরা চলে এসেছি বাবার পিসির বাড়িতে। ওখানে এসে ঈশান একটু নাচ করলো, আর ওখানে এসে বেশি ভিডিও করতে পারিনি। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। তো বাই বাই বন্ধুরা।